কি করছিস? ঠাকুর ঘর সাজানো হচ্ছে কালকে পুজোর জন্য। নাকি লাইট আর ফুল লাগাবো। আস্তে 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 দেখি কি সাজানো হয়েছে। এখন চলছে সাজানো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ হলো 6th of December, ফ্রাইডে। আর ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল বিকজ রাকেশ যেহেতু আজকে দোকানে গেছিল, তো তাই জন্য সকাল থেকে ব্লগ করতে পারিনি। সব কিছুই এখন কমপ্লিট, বাট তাও তোমাদের সাথে ছোট করে শেয়ার করব, তাই ব্লগটা শুরু করলাম। আজকে আমি অফিস থেকে ছুটি নিয়েছি, বাট ছুটি আজকে ছুটি নিতে পারিনি, তাই জন্য ছুটি নেই, নিকিও নিতে পারিনি। তো যাই হোক, আজকে হচ্ছে গোসাই ওনার মৃত্যু বার্ষিকী। তো সেই দিনটা, মৃত্যু দিনটাকে দিবসী হিসেবে পালন করা হয় প্রতি বছর। তো আজকে সেই জন্য আমরা সকাল থেকে বাড়ির সবাই মিলে ঠাকুরের জন্য একটু ভোগ রান্না করেছি, আর ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়েছে। আর ঠাকুর ঘরে অলরেডি আমাদের ভোগ নিবেদন হয়ে গেছে কমপ্লিট। তো তোমাদের সাথে চলো শেয়ার করি আমাদের ঠাকুরকে আজকে কেমন লাগছে, তোমরা কমেন্ট করে জানাও। এই হচ্ছে আমাদের ভোগ। ভোগে আমাদের আছে পোলাও, পনির, আলুর দম, বেগুন ভাজা, চাটনি আর পায়েস। আমাদের বাড়ির গোপাল ঠাকুর, রাধা কৃষ্ণ সবাইকে সাজানো হয়েছে। আর গোসাইয়ের এখানে ছবিতেও সুন্দর করে সাজানো হয়েছে। আর পুরো ঠাকুর ঘরটাকে আমরা আলো আর ফুল দিয়ে আর বিভিন্ন সাজানো জিনিস দিয়ে যতটা পেরেছি নিজেদের মতো করে সাজিয়েছি। তো তোমরাও সবাই দর্শন করো, কেমন লাগলো জানিও আমাদের এই ছোট্ট আয়োজনটা তোমাদের। আর এইখানে বাকি প্রসাদগুলো সব রয়েছে চাপা দেওয়া। এখনো অবধি আমাদের লাঞ্চ কারোরই হয়নি। ঠাকুর খেলে তারপরে আমরা সবাই খাবো। তোমরা সবাই কমেন্ট করে জানাও যে কেমন লাগলো, তাই তো? একদম। একটু হাত দিয়েই দিচ্ছি, কারণ ওই ভোগের থালার পোলাও তো ঠাকুরের প্রসাদ রেডি হচ্ছে খাওয়ার জন্য। পোলাও থেকে তো ভালো গন্ধ বেরোচ্ছে মা। এখন বাজে সকাল 8টা। আমি যাচ্ছি দোকানে, আর দেবদা সকাল সকাল ঘুম থেকে উঠে রবিবার গাছে জল দিচ্ছে। দেখো এই যে গাছের ফুলও ফুটেছে। কিরে সকাল সকাল রবিবার দিন একদম 8টার আগে উঠে এখন গাছে জল টল দেওয়া হচ্ছে? হ্যাঁ, আজকাল তো তুই একদম ভোর 6টায় পারলে উঠে যাস, তাই না? গাছের ফুলগুলো সুন্দর হয়েছে বল। ফাইনালি বহুদিনের অপেক্ষার পরে আমাদের বোগেনভেলিয়া গাছগুলোতে একটু একটু ফুল হয়েছে। কত দিন ধরে ওয়েট করে, অলমোস্ট 1 year পরে মনে হয় ফুল হলো। আর এই চাপা গাছটাতে রোজ 2টো করে ফুল হয়, এই যে 2টো 2টো করে, খুব সুন্দর গন্ধটা। আর আমাদের শিউলি গাছেও ফুল হয়েছে ছোট ছোট, আমি দেখাচ্ছি। এখন জানি না আর আছে কিনা, সব ঝরে ঝরে পড়ে গেছে। আগের দিনে খুব ভালো বোঝা যাচ্ছিল, বাট আজকে আর অত নেই, তবে কুঁড়ি হয়েছে অনেক। আরও ফুল হলে তোমাদের সাথে আমি শেয়ার করবো নেক্সট টাইম। নিচে কয়েকটা পড়ে আছে।